फ्रेंड्स सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। आमी शिल्पार हाबिजाबी थेके शिल्पा एकटा यूनिक रेसिपि निये चले एसेछि। रेसिपिटार नाम होच्छे एचोर चिकेन उइथ आंगुर। तो एटा बानानोर जोन्नो आमार कि लागछे देखो, एखाने पेंयाज केटे नियेछि आमी, माने एकटा छोटो टमेटो नियेछि जेटा एरकम बीजटा फेले दिएछि भेतर थेके, दिए एटा कुचिए नियेछि। আর এখানে একটা ছোট্ট রসুন নিয়েছি। তো রসুন, টমেটো, জিরে এটা আমি পেস্ট করব, সঙ্গে একটু আদাও দেব। আদাটা এখানে কুচানো হয়নি এখনো, কুচিয়ে নেব। আর এই যে এখানে আমি 10টা মতন আঙুর নিয়ে নিয়েছি, যেটা আমি পেস্ট করে নেব আগে। তো এই যে আমি এখানে পেস্ট বানিয়ে নেব জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের। তো এটা একসঙ্গে আমি পেস্ট করছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন। তো আমি একসঙ্গেই করছি। দেখো, রান্নার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেজপাতা ফোড়ন দেব এখানে। তো এবার আমি পেঁয়াজ আমার তরকারির অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে দেখো। এর মধ্যে আমি এবার মশলা যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। এটার মধ্যে হলুদও দিয়ে দেবো আমি। হলুদ দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে। এটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে এবার চিকেনটা অ্যাড করে দেবো। এবার চিকেনটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা আমি এরকম মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে মশলার সঙ্গে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখো, এটা দিয়ে জল বেরিয়েছে চিকেন দিয়ে। এতক্ষণ লো ফ্লেমে ছিল, এবার একটু হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। তো এই কষানোর টাইমে আমি একটু মিষ্টি দিয়ে দেবো।
আর এঁচোড় যেটা দেবো আমি, এঁচোড়টা কিন্তু আমি একটু কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, মানে ভাপিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এঁচোড় আর আলু দেবো, 2টো আলু দিয়েছি আমি ওর মধ্যে। তো এটার মধ্যে আমি এবার এঁচোড় আর আলুটাকেও অ্যাড করে দেবো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে এবার আঙুরের যে পেস্টটা করে রেখেছি, আঙুরের পেস্টটাও দিয়ে দিলাম। এটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো এটা আমার 2-3 মিনিট নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে জল। তো জলটা দিয়েছি, এবার আমি এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি, একদম লো ফ্লেমে গ্যাসটা করে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা মেশানো হয়ে গেছে, আমি এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হবে আর এঁচোড়ের মধ্যেও মশলাগুলো একটু ঢুকবে। তো আমি এবার গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। আমি ঢাকনাটা খুললাম, খুলে এবার দেখি তো আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গরম মশলা ছেটাবো। তো গরম মশলাটা ছিটিয়ে নিই। রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, অবশ্যই সবাই ট্রাই করো, একবার হলেও ট্রাই করো। তো এর উপর দিয়ে আমি আগে গরম মশলা দেব। তো গরম মশলাটা আমি একটুখানি নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আমি এর উপর দিয়ে আর একটা জিনিস দেব, একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে এর উপর দিয়ে দেব। বেশি না, জাস্ট অল্প একটুখানি কসুরি মেথি এই যে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো একটুখানি উপর নিচে করে দেবো জাস্ট। তো এঁচোড় চিকেন উইথ আঙুর is done.
তো সবাই প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে, আর দেখার সঙ্গে সঙ্গে একটা লাইকও করো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। তো আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। তো ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা সবাই।